নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি। আর আজকে আমি একটা সোয়াবিনের তরকারি করে দেখাবো। যেরকমভাবে আমি সোয়াবিনের তরকারিটা করি, আমি একবার আপনাদেরকে পটল দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি দেখিয়েছিলাম। তো আমি আজকে আলু দিয়ে সোয়াবিনের একটা তরকারি করে দেখাবো, যেটা খুবই টেস্টি হয়, মানে খুবই খেতে, মানে খুবই সুস্বাদু হয়। যেটা রুটি দিয়ে তো খুবই ভালো যাবে, রুটি পরোটা দিয়ে তো ভীষণই ভালো যাবে, আর ভাত দিয়েও খাওয়া যেতে পারে। কারণ আমি আজকে এটা লাঞ্চের মেনু করছি, তাই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো কি মানে কিভাবে করব আর কি এই আলু দিয়ে সোয়াবিনের তরকারিটা, সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরবো। তা আমি এখানে প্রেশার কুকারে কিন্তু সোয়াবিনটাকে সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করে অলরেডি রেখে দিয়েছি। এটা এখন আমি জল ঝরাইনি, জাস্ট সিদ্ধ করে রেখেছি। আমি জল ঝরিয়ে সেটাকে কখন আমি মানে যখন আমি ওই সোয়াবিনটাকে ভাজবো তার আগে আমি জলটা ঝরিয়ে নেব, সেটা আপনাদেরকে বলে দেবো আমি। তো এটা আমি এখন সর্বপ্রথম এটাকে নুন দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি, ওই একটা কি দুটো সিটি দিয়ে। আচ্ছা, এখানে এই যে মশলাগুলো, সেগুলো আমি কেটে রেখেছি। কীভাবে কি করব সেটা আমি পরে আস্তে আস্তে মানে বলে দেবো। আর এখানে আলু, আমাদের পরিমাণ মতন আমি আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে আমি এইভাবে করে কেটে রেখেছি। আর এটা কিন্তু আমার মোটামুটি হাফ সিদ্ধ করা আছে। জাস্ট দুটো সিটি দিয়ে আমি এটাকে নুন দিয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। এটা কিন্তু পুরোপুরি একেবারে মানে সিদ্ধ করে দিইনি, যাতে যখন আমি আলুটাকে ভাজবো তখন যাতে মানে একটা গলে যাবে সেই রকম কিন্তু সিদ্ধটা করিনি। দুটো সিটি দিয়ে সিদ্ধ করেছি, কিন্তু স্ট্যান্ডিং টাইমের জন্য আমি সময় দিইনি। জাস্ট 1-2 মিনিট পরে আমি কিন্তু সিটিটাকে মানে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। এইভাবে আমি এটাকে জাস্ট সিদ্ধ করে রেখে দিয়েছি। আচ্ছা, এই গেল ব্যাপার। তা প্রথমে মানে যেটা করব, এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অন করে এটা আমি গরম করে নিই, গরম হোক ততক্ষণে। এবার একটা বিষয় আপনাদেরকে বলে নিই। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি এইভাবে, একটা ছোট সাইজের পেঁয়াজ জাস্ট এইভাবে কেটে নিয়েছি। আমাদের ঝাল অনুযায়ী আমি 2-3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মানে লঙ্কাটা ইউজ করে নেবেন। দেখুন, এখানে কিন্তু আপনারা শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আপনারা ঝাল অনুযায়ী আপনারা ব্যবহার করে নিতে পারেন। আর আমি এখানে কয়েক টুকরো রসুন, মোটামুটি 4-5 টুকরো রসুন নিয়ে নিয়েছি, আর কয়েক টুকরো আদা এখানে নিয়ে নিয়েছি। যতটা পরিমাণ আপনারা সবজি রান্না করতে চাইছেন সেই রকম পরিমাণ মতন কিন্তু আপনারা মশলাটাও দেওয়ার চেষ্টা করবেন। তাতে কিন্তু ওই যে বলে, সাধারণ রান্নাগুলো খুবই সুস্বাদু হয়। আর যদি অনেকে সোয়াবিন খুব পছন্দ করে, আবার অনেকে সোয়াবিন পছন্দ করে না, যারা সোয়াবিন পছন্দ করে না এইভাবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগছে। আর যারা মানে এটা তো আমি আজকে আমিষভাবে করছি, সেই জন্য আমি পেঁয়াজ রসুন দুটোকেই ইউজ করছি। আপনারা যদি এটাকে নিরামিষভাবে করতে চান, তাহলে পেঁয়াজ আর রসুনটাকে একদমই স্কিপ করে যাবেন। এই গেল আমার বলার। এবার দেখুন, আমার প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি যেটা করব, সামান্য সাদা তেল দিয়ে এই মানে কেটে রাখা যে এই যে মানে টমেটো পেঁয়াজ এগুলো একটু হালকা না সাঁতলে নেব প্রথমে। তাহলে আমি এই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে ফিরে আসছি। ধরা খুব সামান্য পরিমাণে আমি কিন্তু এখানে সাদা তেল দিয়ে নিয়েছি। যেহেতু আমার প্যানটা গরম হয়ে গেছে, তাই খুব তেলটা গরম করব না। এই রকম অবস্থায় থাকতে থাকতে আমি এইগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। একসাথে কিন্তু দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে সিম করে কিন্তু সবসময় এগুলো দেওয়ার চেষ্টা করবেন, খুব হাই ফ্লেমে রাখবেন না। এখানে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা শুকনো লঙ্কাটা খুব কম খাই বলে কাঁচা লঙ্কাটাই আমরা ইউজ করছি। তাহলে এটা আমি এপিট ওপিট করে একটু মানে ফ্রাই করে নিই। তারপরে আমি গোটা মশলা এখানে অ্যাড করব। এবার কী কী গোটা মশলা দিচ্ছি সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। এটা একটু
হালকা ফ্রাই করে নিই, ফিরে আসছি। একটু হালকা হালকা ফ্রাই হয়ে এসেছে। এবার আমি এখানে কিছু গোটা মশলা অ্যাড করে নেব, যেমন এখানে এই চামচে 1 চামচ জিরে দিচ্ছি। গ্যাসটাকে একদম সিম করে দেবেন। আর আর একটু মানে এই চামচে 1.5 চামচ দিলাম, খুব নগণ্য, খুবই সামান্য। আচ্ছা, এবারে ওই চামচেরই 1 চামচ দেব ধনে, আর একটু দিয়ে দেবো, দিয়ে দিলাম। ব্যাস, গোটা ধনে গোটা জিরে দিয়ে দিলাম। একটু হালকাভাবে নাড়িয়ে নেব, এটাকেও ফ্রাই করে নিচ্ছি। এবার যেটা দেব, এখানে আমি কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছি, যেমন 2-3-4টে মতন, এই 3টে মতন কাজু বাদাম দিয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি। 3-4টে 5টা মতন আলমন্ড ছাড়িয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। আর কিশমিশ, কয়েক টুকরো কিশমিশ দিয়ে রেখেছি। এটাকে একদম জল চিপে এটার মধ্যে অ্যাড করে দেব। এটাকেও একটু হালকা সামনে নেব। দেখুন আমার কি সুন্দর হালকা হালকা একটু ফ্রাই হয়ে আসছে। এবার যেটা আমি করব সেটা হচ্ছে, এখানে হালকা না একটু লবণ অ্যাড করে দেবো, তাতে করে একটু টমেটোটা নরম হয়ে যাবে। হালকা একদম অল্প অল্প পরিমাণে লবণটা অ্যাড করে দিলাম। এখন এই পরিমাণই দিচ্ছি, পরে তো লাগলে দেবই। ব্যাস, এটাকে এবার গ্যাস অফ করে দিলাম। এটাকে এবার আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটা মিক্সারে পেস্ট করে নেব, কিন্তু পুরোপুরি একদম ঠান্ডা করে মিক্সারে পেস্ট করবেন কিংবা শিলনোড়ায় পেস্ট করবেন, যেটাতে আপনাদের পছন্দ। আচ্ছা বন্ধুরা, আমার কিন্তু একদমই এটা ঠান্ডা হয়ে গেছে, একদম আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি মিক্সারে পেস্ট করে নেব। যারা শিলনোড়া ইউজ করেন তারা শিলনোড়াতে পেস্ট করে নেবেন, আমি মিক্সারে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে ফিরে আসছি। আমি তো এখানে মিক্সারে এটা দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে যেটাতে যে পাত্রে আমি এটাকে ভেজে রেখেছিলাম, সামান্য একটু জল দিলাম, খুবই সামান্য পরিমাণ, নগণ্য পরিমাণ, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, অল্প পরিমাণ একদম। কারণ অলরেডি টমেটোর থেকে তো একটু জল তা বেরোয়, ঠিক আছে? তো আমি এখানে খুব সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম, মানে নিয়ে ফিরছি। আচ্ছা, আমি কিন্তু এখানে পেস্টটা করে নিয়েছি, জাস্ট আমার এরকম পেস্টের কালারটা হয়েছে। এটা আমি সাইডে রেখে দিলাম। এবার আমি গ্যাস অন করে দিয়েছি অলরেডি, আর আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এখানে 1 চামচ বাটার দেব আর একটু সাদা তেল দেব, 2 টেবিল চামচ মতো। মোটামুটি 1 চামচ তো দিয়েছি, আর একটু সামান্য বাটার দিয়েছি, আর 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়েছি। এবারে এটা গলা গলা একটু হয়ে যায়, মানে মানে বাটারটা একটু গলে যায়। এবারে এই অবস্থাতেই আমি দেব 1 চামচ জিরে দিয়ে দিলাম। এবার যেটা করব, এই যে আলুগুলো আছে, জল এইভাবে করে একটু ঝরিয়ে ফ্রাই করে নেব। একদম সিম করে কিন্তু কাজটা করতে হবে। এখন আমি একদম গ্যাস বাড়াবো না। একটু সামান্য বাড়ালাম, খুব বেশি না কিন্তু।
আর এখানে আমি একদম সয়াবিনটাকে জল ঝরিয়ে জল চিপে একেবারে বের করে এই অবস্থায় করে রেখে দিয়েছি। আগে আলুটা একটু হালকা লাল করে ভাজা হোক, তারপরে এটার সাথে সয়াবিনটা মিক্স করব। আমার কিন্তু লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। আর আলুটাকে সেদ্ধ করার সময় আপনাদেরকে প্রসেসটা বলে দিলাম কিভাবে সেদ্ধ করবেন। 2টো সিটি দিয়ে নেবেন। স্ট্যান্ডিং টাইমের জন্য বেশিক্ষণ রাখবেন না, জাস্ট 1 থেকে 2 মিনিট রেখে সঙ্গে সঙ্গে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেবেন। তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে, ভাজা যাবে না, ম্যাশড হয়ে যাবে। আচ্ছা, এবারে আমি সয়াবিনটা দিয়ে দিলাম। এটাও একটু ভাজা ভাজা করে নিই। একদম গ্যাসটা আমার কিন্তু সিম করা আছে। একটু বাড়িয়ে দিলাম। কি করব, মশলাটা যেটা পেস্ট করা মশলাটা দিয়ে দেব। আমি তো একটু সামান্য লবণ দিয়েছিলাম। এখন একদমই গ্যাসটা বাড়ানো যাবে না, একটু সিম করে মানে মোটামুটি লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে কষিয়ে নিতে হবে। এবার দেব একটু হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম। এবার ভালো মতন এটাকে কষাবো। যখন এই সয়াবিন আলুটা কষাবেন, মশলাটা দিয়ে না একদম সিম করে করে কিন্তু কষাতে হবে। যদি হাই ফ্লেম করে দেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং সেইভাবেই লো টু মিডিয়াম এইভাবে আস্তে 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 ধীরে এটাকে কষিয়ে নেবেন। এখন যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এখানে আরও একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। লবণটা অ্যাড করে দিলাম। আর একটু মিষ্টি অ্যাড করব। মিষ্টিটা অপশনাল। একটু মিষ্টি অ্যাড করে দিলাম। মিষ্টিটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তাহলে এবার আমি একটুখানি এটাকে একটু নাড়িয়ে নেব। এরপরে আমি জল দিয়ে দেবো। এখানে মশলা ধোয়ার যে বাটির জলটা অ্যাড করে দিলাম, আর সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে কি করব, হাফ আমার আলু সিদ্ধ হয়ে আছে, আর যেটুকু দরকার আলুটা সিদ্ধ হওয়ার সেটুকু আমি সিদ্ধ করে ফিরে আসছি। আমি একটা বলে দিই, এখানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নেবেন। আমার কিন্তু আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি চেক করে দেখে নিয়েছি, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। যেটা হাফ সিদ্ধ করা ছিল সেটাও আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমার এই সয়াবিন আলুর যে ঝোলের অবস্থাটা এরকম এসে দাঁড়িয়েছে। আর আমি আরও একটু লবণ দিয়েছি, কারণ লবণ আমার টেস্ট করে দেখলাম একটু দরকার ছিল, আমি দিয়ে নিয়েছি। আর আরও একটু সামান্য মিষ্টিও চিনিও অ্যাড করেছি। চিনিটা আপনারা চাইলে পুরোপুরি স্কিপ করে যেতে পারেন, ওটা অপশনাল। আপনাদের মনে হয় যদি আমরা একটু চিনি মেশাবো, মিষ্টি মেশাবো, তাহলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নুন চিনিটা একটু ব্যালেন্সে রাখবেন, খেতে ভালো লাগে। আর যারা সুগারে পেশেন্ট আছেন, যারা একেবারেই চিনিটা পছন্দই করেন না, তারা স্কিপ করে যাবেন, কোনো দেওয়ার দরকার নেই। এবার আরেকটু আমি ঝোল শোকাবো, যেটুকু আমার ভাত দিয়ে মেখে খাবার দরকার মনে করব সেটুকু আমি রাখবো। আর যদি আপনারা রুটি পরোটার সাথে খেতে চান এই তরকারিটা, তাহলে একটু
যখন একটু হালকা হালকা গ্রেভি গ্রেভি হয়ে আসবে, এর থেকেও আরও একটু জল শুকিয়ে নিয়ে তারপরে আপনারা নামিয়ে নেবেন। এবার আমি কি করব, এই অবস্থাতে এই যে হাফ চামচ মতন বাটার এখানে দিয়ে দেবো। এটা গলে যাবে আস্তে আস্তে। আর আমার কিন্তু গ্যাসের গ্যাসের যে ফ্লেমটা আমি একদম মিডিয়াম ফ্লেমে করে রেখেছি। এটা আমি বাটারটা দিয়ে দিলাম, এটা একটু মেল্ট হয়ে যাক। আর ঠিক নামাবো যখন, এবার নামানোর সময় হয়ে এসছে, আমি কি করব, এখানে আমি ধনেপাতা একদম কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এটাকে আমি এবার ওপর থেকে একটু দিয়ে দেব। আর এই সময় আমি গ্যাসটাকে একদমই অফ করে দেব। ব্যাস, আমার একদম রান্না পুরোপুরি কমপ্লিট। ধনেপাতা আমার দেওয়া হয়ে গেছে, আর আলু দিয়ে সয়াবিনের এই একটা ইউনিক রেসিপি রেডিও হয়ে গেছে। এটা ভাত দিয়ে তো আমরা লাঞ্চে আজকে এটা আমাদের মেনু আছে, তো আমরা আজকে ভাত দিয়ে খাবো। আর কেউ যদি মনে করেন যে আমরা রুটি পরোটা দিয়ে খাবো, সেটাও কিন্তু খাওয়া যেতে পারে। আমি যেরকম আজ এই গ্রেভিটা রেখেছি, আপনারা চেষ্টা করবেন এই রকমভাবে গ্রেভিটা রাখার, যাতে কিন্তু ভাত রুটি পরোটা দিয়ে একদম খুব সুন্দর এটা হবে, খেতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা, গ্যাস তো অফ করে দিয়েছি, আর এইটা হচ্ছে আমার আলু দিয়ে সয়াবিনের ফাইনাল লুক। তাহলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান, আর অবশ্যই বাড়িতে এইভাবে এই প্রসেসে ট্রাই করুন। কমেন্ট না করলে আমি জানবো কী করে যে আপনাদের রেসিপিগুলো ভালো লাগছে কি ভালো লাগছে না। আর যদি ভালো লাগে লাইক তো করবেনই, শেয়ারও করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন আমার চ্যানেলটিকে। তাহলে বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। আগামীকাল আরও একটা কোনো নতুন রেসিপি নিয়ে আসব। ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন টাটা।